আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরেন আপনি আপনার বন্ধুদের সাথে হাসাহাসি করছেন, তখন পাশ দিয়ে যাওয়া তথাকথিত একটা মডার্ন মেয়ে ভেবে বসলো যে আপনি তার দিকে তাকিয়ে হাসছেন। এই হাসার বিনিময়ে আপনার জান গেল। জি, আপনার ধারণা ঠিকই আছে, আমি সেই ময়মনসিংহের পারভেজ ভাইয়ের কথাই বলছি। এই পারভেজ ভাইকে লক্ষ্য করে আমার একটা হাদিস মনে পড়ে গেল। হাদিসটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় ফিতনা রেখে যাচ্ছি না। মানে এটাই বোঝাচ্ছে যে বর্তমান জামানায় সব থেকে বড় ফিতনা হচ্ছে নারী ফিতনা। আপনি বাদ দেন, দেখেন আপনি একটা বিষয় ফলো করেন যে একটা ছেলের জীবন গেল, 3টা ছেলে আসামি হলো এবং তাদের কেরিয়ার নষ্ট হলো, 2টা মেয়ে কিছু হলো না। এখন হয়তোবা তারা নতুন বয়ফ্রেন্ড জোগাবে, আর না হয় তারা বিয়ে করে ফেলবে। এই জন্যই বলা হয় যে শেষ জামানায় বেশিরভাগই মেয়েরাই দুনিয়া ধ্বংস করবে। বাস্তবতার উদাহরণ আমাদের পারভেজ ভাই। যাই হোক, আল্লাহ তাআলা পারভেজ ভাইয়ের বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং আমরা দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা পারভেজ ভাইকে জান্নাতুল